হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি। বহুদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ব্লগ বলতে ব্লগটি হচ্ছে মাছ ধরার শখ। অনেক মানুষের থাকে গাড়ি কেনার শখ, অনেক অনেক ধরনের শখই থাকে, আর এর মধ্যে হচ্ছে যে মাছ ধরার শখ। তাই আমরা যেই চিন্তা সেই ভাবনা সেই কাজ, চলে যাচ্ছি আমরা নদীতে। নদীটির নাম হচ্ছে চলতি নদী, মানে দুইটা নাম আছে, একটা হচ্ছে চলতি নদী, একটা হচ্ছে দুপাজান চলতি নদী, মানে দুইটা নামে চেনে। তো মাছ ধরার জন্য আমরা চলে যাচ্ছি। এই যে মামা আছে আমার সামনে, আর সাথে যন্ত্রপাতি বলতে যে জাল দিয়ে মাছ ধরা হবে ওইটা। আর আমাদের নদীটা এখনও অনেকটা ছোটো, আগে অনেক বড় ছিল, পানি আসলে অনেক বড় হয়, একদম ছোটো। তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকেন, দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আমাদের নদীর যে ভিউ, এটা শহরে থাকলে কেউ বুঝবে না। যদি গ্রামে আসে তাহলে একমাত্র বুঝতে পারবে যে গ্রামের ভিউ কত সুন্দর, আর কত সুন্দর আবহাওয়া। একমাত্র শহরের লোকজন যদি গ্রামে আসে তাহলে বুঝতে পারবে। শহরে বসে থেকে জীবনে বুঝতে পারবে না যে গ্রামে কত শান্তি। খালি চায়া দেখেন আর কত সুন্দর ভিউ, একবার চিন্তা করেন, পুরো অ্যামেজিং। শহরের চার দেওয়ালের ভিতরে থেকে কখনো প্রকৃতির ফিলটা জীবনও পাবেন না, তাই গ্রামে আসতে হবে। আমি চেষ্টা করব যে যে ভিউটা আছে পুরোপুরিটা দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকেন। মামা কিন্তু পুরোপুরি রেডি মাছ ধরার জন্য, খুব আগ্রহ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে। মাছ পাইলো কি না পাইলো ওইটা ম্যাটার করে না, শুধু শখটাই হচ্ছে মেন। মামা কিন্তু প্রফেশনাল মাছ ধরে না, জাস্ট মাঝে মধ্যে শখ যখন হয় তখনই মাছ ধরতে আসে। নিজের এলাকা তো, আর নদীটাও পাশে, সেই কারণে আর কি একটু একটু আসা হয় মাঝে মধ্যে। আর পানি একটু কমই আছে, অনেকটাই কম, তেমন পানি নাই। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি। আর হ্যাঁ, মেন কথা, আমাদের যে নদীটা আছে এই নদীটা মেঘালয় রাজ্য ভারত দিয়ে বয়ে আমাদের দেশে প্রবেশ করছে। তো মামা কিন্তু রেডি হয়ে যাচ্ছে যে মাছ ধরবে, তার মনে একটাই চিন্তা, আমি এখন মাছ ধরবো। তো সেই কারণে মাছ ধরছে। আজ আরেকজন মাছ ধরে নিয়ে আসতেছে, আর মামাও রেডি, জাল গুছাচ্ছে, ওখানে এটা নিয়ে পানিতে যাবে। ওই দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত মামা মাছ ধরার জন্য জাল ছাড়তেছে। তো জাল ছাড়তে ছাড়তে অনেকটা পিছাবে, হয়তো কিছুটা সময় লাগবে। এখানে আর বেশি সময় লাগবে না, জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো আর কি লাগবে এরকম। আশেপাশে আরও কয়েকজন আছে, তারাও মাছ ধরার জন্য আসছে। তারাও এরকমভাবে সেম সিস্টেমে মাছ ধরে। ওই যে একজন জাল গুছাচ্ছে, শুধু একটা মাছই পাইলো, এটাই শান্তি। একটা মাছ যে পাইছে ওইটাই শান্তি, সব জিনিসটাই মেন, ওটাই আসল। আর আমাদের মাঝে আমাদের আরেক বড় ভাই, উনিও মাছ ধরতেছিল। ওনার কপাল খুবই খারাপ, মাছ একটা লাগে নাই, শুধু এগুলা কি বলে লাকড়ির মতো আর কি, এগুলা লাগতেছে। আর আমাদের কাঙ্ক্ষিত মামা সামনে আসতেছে, খুব স্পিডে আসতেছে, মানে খুবই মনে মধ্যে খুবই উৎসাহ যে মাছ ধরলো। এই যে নিয়ে আসলো সেই কাঙ্ক্ষিত জাল, একটি মাত্রই মাছ পেল, সে তো মহা খুশি একটি মাত্র মাছ পেয়ে। এখন কথা হচ্ছে যে মাছ রাখার জন্য তো একটি জায়গার প্রয়োজন। তো মামা সেই কাজটি করতেছে, হাত দিয়ে আস্তে আস্তে জায়গাটা তৈরি করে নিচ্ছে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। তো আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ।